হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অনেকে ছোট চিংড়ি বাছার সময় আর কি মাথা আর লেজটা শুধু ফেলে দেয়, আর কিছুই করে বাছাবাছি করে না। তো মাথাটা ফেললে এখানে ছোট একটা কালো করে শির দেখা যায়, ওটা টান দিলে এমনিতেই চলে আসে। অনেকে এটার সাথেই খেয়ে নেয়। যারা না জানে তারা চাইলে অবশ্যই এটাকে ভালোভাবে সতর্কভাবে পরিষ্কার করে খেতে পারে। আমি কাটাকাটি করে নিয়েছি, আর কাটার আগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো হচ্ছে আজকে ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজিটা আমাদের খুবই পছন্দ। এটা ভাজি করে নিব, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে, ছোট চিংড়ি দিয়ে ভাজি করব। এই দুইটাই রান্না করব, সিম্পল রান্না। তো ওদিকে ভাত রান্নাও হয়ে গেছে, আর এদিকে আমি ভেন্ডি ভাজি করব। দুটো রান্না খুবই তাড়াতাড়ি হয়, কারণ ঘরে অনেক কাজ আছে, সব জিনিস মুছতে হবে, অনেক ধুলাবালি পড়ে আছে, ঘর মোছা পরিষ্কার করা, এগুলো সব কাজ বাকি আছে। তো ভেন্ডি ভাজি আমার ভাজি করা শেষ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিব চিংড়ি দিয়ে। আমরা এভাবে ভাজি করি। আমি ভাজিতে কখনো শাক বাগারের মধ্যে অথবা ডাল বাগারের মধ্যে রসুন খাই, তাছাড়া আমি কখনো রসুন খাই না। আর চিংড়ির কোনো তরকারি বা ইলিশের তরকারির মধ্যে তো কখনোই আমি রসুন ওইভাবে ব্যবহার করি না। তাতে ইলিশ অথবা চিংড়ির নিজস্ব যে একটা ঘ্রাণ বাস, সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা এদিকে দক্ষিণাঞ্চলের কেউই আর কি রসুনটা ওইভাবে ব্যবহার করে না। আমি লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে চিংড়িটাকে একটু 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে। ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি, ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট ভাজবো। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। অবশ্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সংশোধন করার চেষ্টা করব। এদিকে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিয়েছি, তারপরে একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ একটু হালকা ঝোল ঝোল না হলে খেতে সমস্যা হয়। অত শুকনো শুকনো খেতে ভালো লাগে না, অথবা ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। মিষ্টি কুমড়াটা রান্না করতে খুব কম সময় লাগে, ভেন্ডি ভাজির মতোই। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।